82 বছরের হাজরাবাদ দুর্গা উৎসবের শুভ সূচনা হতে চলেছে। খুঁটি পুঁতছেন সায়নদেব চট্টোপাধ্যায়, শ্রীমতী টিনা সাহা, শ্রী দেবাশিস কুমার মহাশয়, শ্রী রিজু দত্ত মহাশয় সহ বিশিষ্টরা। ঐতিহ্য আর তাৎপর্যের দিক থেকে কলকাতার দুর্গাপুজোর অন্যতম নাম হাজরা পার্ক সার্বজনীন। দেখতে দেখতে 82 বছরে পদার্পণ করলো এই পুজো। 1942 সালে কলকাতার মিউনিসিপাল কর্পোরেশনের সহায়তায় এই পুজো শুরু হয়েছিল। শনিবার পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সুসম্পন্ন হলো এই পুজোর খুঁটি পুজো। 2024-এর শারদ উৎসবের শুভ সূচনা হলো আজ থেকে। বিধায়ক দেবাশিস কুমার, অভিনেত্রী ত্রিনা সাহা, পুজোর অন্যতম সাধারণ সম্পাদক যুবনেতা সায়নদেব চট্টোপাধ্যায়, তৃণমূলের মুখপাত্র রিজু দত্তর হাত ধরে খুঁটি পুজো হলো ঘটা করে। তবে আগে এই পুজো ভবানীপুরে করা হতো। এরপর 1945 সালে এটি হাজরা পার্কে স্থানান্তরিত করা হয়। সমাজের অনগ্রসর শ্রেণীর মানুষের পুজোর অবাধে অংশগ্রহণে আজও অব্যাহত রয়েছে। আজ ঐতিহ্য হিসেবে প্রায় 1000 হরিজন উপবিষ্ট এবং ব্যক্তিগতভাবে কমিটির সদস্যদের দ্বারা ভোগ ও প্রসাদ পরিবেশন করা হয়। উল্লেখ্য, প্রতি বছরই নতুন নতুন থিমের আইডিয়া সামনে এনে দর্শকদের চমকে দেয়। দক্ষিণ কলকাতার এই পুজো এবারে নজর কাড়া থিম উপহার দিতে চলেছে। এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক মন্ত্রী সবলদেব চট্টোপাধ্যায়। 82 বছর আমাদের অতিক্রম করে এবং পুজোর অনেক ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আপনারা প্রতি বছর আসেন, আপনারা জানেন যে এই পুজো এককালীন একটা সামাজিক বার্তা দিয়ে পুজো শুরু, এবং শিল্পী বিমান শাহ এবছর উনি কাজ করছেন। উনি অনেক ভালো ভালো পুজো ইতিমধ্যে কাজ করেছেন। আমরা গত বছরে দেখেছি মদিয়ালিতে তাক লাগানো পুজো উনি করেছেন, এবছরও করছেন। আর তার সাথে সাথে আমাদের সৌভাগ্য, উনি হাজরা পার্কে কাজ করছেন। তো আমরা এর পরে থিমে একটা ব্যানার লঞ্চ করব এবং ভালোভাবে থিম লঞ্চ সেভাবে তখন করব। কিন্তু আমাদের যে পুজোর ইতিহাস, এবার বিমান সেই ইতিহাসকেই সামনে রেখে ইনস্টলেশন থেকে সরে গিয়ে আর্ট ফর্মে একটা কাজ করছেন, যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। এবং এখন যে আমরা দেখি যে মানুষ যখন মণ্ডপে ঢোকেন, মানুষ নিজের চোখে আর প্যান্ডেল আর ঠাকুর দেখেন না, মোবাইলের মাধ্যমে দেখেন। তো সেই মোবাইলেও যেন সেই মোবাইল যখন অন্য মানুষ দেখেন, সেই পুজো আরো বেশি করে দেখতে আসেন। তো সেই সবকটা আমরা লক্ষ্য রেখে আমরা এবছর কিছু নতুনত্ব ইউনিক করতে চাইছি, এমন কিছু দিয়ে যেটা ছাড়া কোনো কনস্ট্রাকশনই পসিবল হবে না। এর বেশি ডিটেলস আমি আর এখন বলতে পারবো না, তাহলে সেই সাসপেন্সটা চলে যায়। কিন্তু নিশ্চিতভাবে এবছর 82তম বছরে আজকে শ্রী দেবাশিস কুমার আমাদের খুঁটি পুঁতে গেলেন, এবং অন্য অনেক সামাজিক মানুষ যারা সমাজের সাথে যুক্ত তারা আসবেন। তো আমরা প্রতি বছর কিছু ইউনিক দিয়ে এবছরও কিছু স্পেশাল দেবো, এবং পুরোটাই হবে শ্রী বিমান শাহ ওনার ভাবনা চিন্তায়। শ্রী পরিমল পাল আমাদের প্রতিমা করছেন। তো নিশ্চিতভাবে এবছর অন্য বছরের থেকেও ভালো কিছু চমক হাজরা পার্ক দুর্গোৎসব দিতে। পুজোটা যেহেতু মানুষের জন্য, তো মানুষের জন্যই ভাবনা চিন্তা করে এবছরে পুজোটা করা হচ্ছে। তো একটা নতুন চমক থাকছে পুজোটার মধ্যে, যেটা আশা করি সবার ভালো লাগবে। কারণ এখন হয়তো অনেকটা পুজোর জায়গাটা অনেক রকম ভাবে ভাগ করা হয়েছে। তো আমরা এখানে একটু আর্ট ফর্ম নিয়ে কাজ করছি। এবছর একটু মনে হয় মানুষের আরো বেশি করে ভালো লাগবে, হাজরা পার্ককে নতুন ভাবে চিনবে। বলবো খুব ভালো লাগছে। খুঁটি পুজো মানেই মনে হয় যে এই তো পুজোর আর কয়েকটা দিন বাকি। আর পুজো আমার মনে হয় যে যেদিন দশমী থাকে ওই দিন থেকে আমরা নেক্সট ইয়ার পুজো গুনতে শুরু করি। তো এখন মাত্র দিন গোনা, তো খুব ভালো লাগছে। এটাই বলবো যে হাজরা পার্ক প্রতি বছর ভীষণ সুন্দর পুজো করে, আর এটা আমার বন্ধুদের পুজো। তো লোকেশন বলো, পুজোর থিম বলো, এবার আমিও এক্সপেক্ট করছি একটা আরো ভালো কিছু হতে চলেছে আগের বছর থেকে।